এই মন্দিরে সকাল 8টার মধ্যে খুলে যায়, কিন্তু বেশিক্ষণ থাকে না। তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু 8টার আগে। আমি এমন একটি জায়গায় এসেছি, এই জায়গায় কিন্তু যে তান্ত্রিক থাকেন উনি কিন্তু দুবার বসেন এই মন্দিরে, এবং এই মন্দিরে ওনাকে দেখানোর জন্য কিন্তু ভক্তরা অনেক দূর থেকে অনেকক্ষণ ধরে লাইনে থাকে। কারণ হচ্ছে এখানে এমন একটি জাগ্রত মা আছে, মায়ের কাহিনী অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তো তো গাইস, এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ খুবই জাগ্রত মায়ের মন্দির, দয়াময়ী মাতার মন্দির। তো এইটা হচ্ছে সে মন্দিরের ঠিক বাইরের অংশটা। তো ভিতরটা খুবই সুন্দর, এবং এখানে অনেক ভক্তরা কিন্তু এসেছে। এখানে একজন তান্ত্রিক বাবা বসেন, ওনার কে দেখাবেন আর কি। তো দেখো, দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরেই কিন্তু আছে ভোলেনাথের জায়গা বলতে পারো। এই যে রুমটা আছে ভোলেনাথ থাকেন, তো এর পাশেই কিন্তু আছে মায়ের স্থান, মায়ের জায়গা। তো তোমাদের দেখাচ্ছি, দেখো। তো দেখতে পাচ্ছ অনেক ভক্ত আছে। তো কারণবশত ভক্তদের চেহারা নেওয়া যাবে না, যেহেতু অনেকে অনেক রকমের অসুবিধা থাকতেই পারে, ওর জন্য আমরা সেটা নিইনি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এইখানে হচ্ছে হাড়িকাঠ, যেখানে হচ্ছে বলি দেওয়া হয় আর কি, বা কারো মানত থাকলেও এখানে পূরণ করা হয়। তো দেখতে পাচ্ছ, আর এই যে মায়ের দর্শন দেখো, তোমাদের করাচ্ছি। কত সুন্দর মায়ের এই রূপটা দেখো। যেহেতু গেট বন্ধ, ওর জন্য কিন্তু ভিতরটা ঢুকে তোমাদের দেখাতে পারলাম না। যে রাস্তাটাও তোমাদের দেখাবো। তো দেখো রাস্তাটা, এই যে সেই রাস্তা। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা রাস্তাটাও তোমরা বুঝতে পারবে। এটা কিন্তু শ্যামলালের রাস্তা। তো এই যে এখান দিয়ে তোমরা কিন্তু আসতে পারবে, অথচ বা তোমরা কিন্তু ঠিক উল্টো দিকে রাস্তাটা দেখাবো, সেই রাস্তা দিয়েও তোমরা কিন্তু আসতে পারবে এই মায়ের মন্দিরে। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, তোমরা আসবে হচ্ছে বর্ধমান ওমেন্স কলেজ যেটা আছে, তোমরা আশা করি অনেকেই চেনো। ওমেন্স কলেজটা পেরোবে, ওমেন্স কলেজটা পেরিয়ে গিয়ে বর্ধমান যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির দিয়ে ডান দিকে ঢুকবে, অর্থাৎ শুলিপুকুরের রাস্তার দিকে। তো শুলিপুকুরের যে পুকুরটা আছে, পুকুরটা একটু পেরোলেই কিন্তু তোমরা ওইখানে কাউকে জিজ্ঞাসা করলেই হবে শ্যামলালে দয়াময়ী মায়ের মন্দিরটা কোথায়। তো ওনারাই তোমাদের এই রাস্তাটা দেখিয়ে দেবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে কিন্তু তোমাদের সকাল 8টার মধ্যে খুলে যায়, কিন্তু বেশিক্ষণ থাকে না। তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু 8টার আগে এসো। আর বিকেলবেলায় কিন্তু 4টে থেকে এই মন্দির খুলে যায়। তো এই মন্দিরে কখন কি আসতে হবে সব কিছু তোমরা জেনে নিলে। খুবই জাগ্রত মন্দির, পুরো ভিডিওটা দেখেছো আশা করি, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওটা। তো এখনকার মতো রাখছি, টাটা। গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি তোমাদের দেখাবো, সেই ভিডিওটি খুবই একটি সুন্দর একটি মন্দিরের ভিডিও। এই মন্দিরটি হচ্ছে কোথায়, কিভাবে তোমরা আসবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিওর মধ্যে। খুবই সুন্দর মায়ের যে রূপটা দেখবে, রূপটা দেখলে নিজেরাই বুঝতে পারবে, খুবই সুন্দর একটি রূপ। তো এই মাকে দেখতে তোমরা কিভাবে আসবে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক।
তো গাইস, এত সুন্দর একটি মন্দিরে তোমরা যদি আসতে চাও, তোমরা আসবে কিভাবে? তোমরা এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আসলেই তোমরা কিন্তু এই মায়ের মন্দিরটি তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে বর্ধমান রাজ স্কুল আছে, রাজ স্কুলের ওইখানে ঠিক তার উল্টো দিকে একটা গলি আছে, উল্টো দিকে রাস্তায়, ওই রাস্তা দিয়ে সোজা আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মায়ের মন্দিরটি। তোমরা যারা জানবে না, অবশ্যই তোমরা ওইখানে জিজ্ঞেস করতে পারো যে এখানে আনন্দময়ী মায়ের মন্দির কোথায় আছে। তো সবাই পাড়ায় যারা থাকে ওনারাই তোমাদের কিন্তু বলে দেবে এই মায়ের মন্দিরটি। ছোট্টর মধ্যে মায়ের যে রূপটা তোমরা দেখলে, অপূর্ব রূপ, একদম খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলো না। আর একটা ঠিকানা তোমাদের আমি বলে দিচ্ছি, এটা কিন্তু তোমরা বর্ধমান কল্পতরু মাঠ যারা চেনো তারা বুঝতে পারবে। ঠিক কল্পতরু মাঠের শেষের দিকে কিন্তু এই মায়ের মন্দিরটি কিন্তু আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তায় তোমাদের নিয়ে যাচ্ছি, দেখাবো, তোমরা ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা আরও। তো কল্পতরু মাঠের শেষের দিকে কিন্তু এই মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরে কিন্তু বাৎসরিক পুজো হয়। বার্ষিক পুজো হয় হচ্ছে কালী পুজোর দিনে কিন্তু এই মায়ের মন্দিরে বাৎসরিক পুজো হয়। তাই তোমরা যারা বাৎসরিক পুজোতে আসতে চাও বা মাকে পুজো দিতে চাও, অবশ্যই তোমরা আসতে পারো, এই মায়ের মন্দিরে পুজো দিতে পারো। খুবই সুন্দর এবং খুবই জাগ্রত কিন্তু মায়ের মন্দির। সামনে থেকে তোমরা দেখলে আরও বুঝতে পারবে কতটা জাগ্রত, কারণ মায়ের যে রূপ, মায়ের মন্দিরের সামনে গেলেই মা যে বিরাজ করছে সেই জায়গাটা, সেই অবস্থানটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে মা বিরাজ করছে, এত উজ্জ্বল একদম। তো দেখতে পাচ্ছ সামনে কল্পতরু মাঠ আছে বা কল্পতরু পার্ক বলতে পারো। তো ঠিক তার উল্টো দিকে, ক্যানেলের ঠিক উল্টো দিকে হচ্ছে কিন্তু এই মায়ের মন্দিরটি। দেখো ঠিক উল্টো দিকে ওই মায়ের মন্দিরটি কিন্তু। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।